ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি পার্কের মতো। এটি আসলে রংপুর তাজহাট রাজবাড়ি বা জমিদের বাড়ি ভিতরে একটি পার্কের মতো রয়েছে, সেটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। অর্থাৎ তাজহাট রাজবাড়িটি রংপুর শহর থেকে 6 কিলোমিটার দূরে আসলে অবস্থিত। এটি আসলে পুরন রংপুর তাজহাট এরিয়াতে এটি আপনার রয়েছে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি পার্কের মতো এখানে করা হয়েছে। আর স্বাভাবিকভাবে এখন যেহেতু বর্ষাকাল, এখানকার পরিবেশটা আরো অনেক সুন্দর দেখাচ্ছে। অর্থাৎ এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, সেই রাস্তাটি আপনার মাঝে মাঝে বিভিন্ন গাছ দিয়ে গেটের মতো করা হয়েছে। অর্থাৎ পাতাবাহারের যে গাছগুলো রয়েছে, সেই টাইপের গাছগুলো দিয়ে এখানে গেটের মতো করা হয়েছে ভিউয়ার্স। এছাড়া দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আপনার বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। এর ভিতরেই আপনার সেই তাজহাট রাজবাড়ি বা জমিদের বাড়ি যেটি বলা হয় না কেন, সেটি আপনার অবস্থিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই তাজহাট রাজবাড়ি, যেটি আপনার রংপুর শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত, বা এটি আপনার পুরন রংপুর হিসেবে আসলে এটি পরিচিত। যদি এটি তাজহাট, জায়গার নামটি রয়েছে তাজহাট। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই তাজহাট জমিদের বাড়ি। অর্থাৎ সেই তাজহাট জমিদার বাড়িটি আপনার যেটি বললাম, যে আসলে 1984 সাল থেকে 91 সাল পর্যন্ত এখানে বিচারিক কাজ এখানে হতো। পরবর্তীতে আপনার সে 91 সালে বিচারিক কাজ বন্ধ হয়ে যায়, এবং এরপরে হচ্ছে আপনার 1995 সালে এই তখন আপনার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় চলে আসে। অর্থাৎ এটি তখন আপনি একটি সংরক্ষিত জায়গা হিসেবে, সংরক্ষিত জমিদার বাড়ি হিসাবে তখন এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত হয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির এই বর্তমান অবস্থা। ভিউয়ার্স, এই জমিদার বাড়িটি আপনার 2005 সাল থেকে একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অর্থাৎ এখানে এটি এখন আপনার জাদুঘর হিসেবে আপনারা এটি ভিজিট করতে পারবেন।
সেটি জাদুঘরে প্রবেশের চেষ্টা করছি, যদিও জাদুঘরের ভিতরে আপনার ভিডিও করা সম্ভব হবে কিনা এখনো বুঝতে পারছি না। তো ভিউয়ার্স, চেষ্টা করছি যতটুকু সম্ভব ভিডিও করার জন্য। অর্থাৎ এটি হচ্ছে আপনার সেই নিচের সিঁড়ি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার নিচতলা। এখানে আপনার অর্থাৎ এটি হচ্ছে আপনার সেই নিচতলা। সেই 20 শতাব্দীতে নির্মিত তাজহাট জমিদার বাড়ির নিচতলা অংশটুকু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই সময়কার আপনার দরজা, জমিদার বাড়ির সেই দরজাগুলো দেখতে পাচ্ছেন। অর্থাৎ সব কিছু মিলে জমিদার বাড়িটি এখনও যে স্ট্রাকচারটি রয়েছে সেটি আসলে খুবই আকর্ষণীয়। দেখতে পাচ্ছেন আজকে যেহেতু আপনার মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝে এখানে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনার এই জাদুঘর প্রবেশের জন্য আপনার সেই দোতলাতে উঠতে হবে, অর্থাৎ যে মার্বেলের যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ি দিয়ে আপনাকে উপরে আসতে হবে। এরপরে আপনি আর সেই তাজহাট জমিদার বাড়ি, যেটি এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটিতে আপনি প্রবেশ করতে দেখতে পাচ্ছেন। এখানে সেই জাদুঘরের সাইনবোর্ডটা দেওয়া রয়েছে। আজকে অবশ্য অনেক ভিজিটর এসেছে। এখানে সেই তাজহাট জমিদার বাড়ির পুরো স্ট্রাকচারটি এখানে সংক্ষেপে দেখানো হয়েছে এবং তার পাশে আপনার উল্লেখ করা হয়েছে যে কোথায় কোন রুম বা কীভাবে কোন জায়গাটি ব্যবহৃত হতো এই জমিদার বাড়িতে। দেখতে পাচ্ছেন জাদুঘর বলতে স্বাভাবিকভাবে যে ধরনের সেই সময়কার অর্থাৎ জমিদারদের বিভিন্ন আসবাবপত্র বা বিভিন্ন ধরনের আপনার হচ্ছে যুদ্ধ করার জন্য যে সমস্ত সাজ সরঞ্জাম যেগুলো থাকে সেগুলোই শুরুতে আসলে আপনার প্রদর্শন করা হয়ে থাকে। এখানেও আপনার শুরুতে একটি অর্থাৎ কামানের গোলা, যে অস্ত্রের মাধ্যমে ব্যবহার করা হতো সেই আপনার ধাতব পদার্থটি আপনার রয়েছে। পিয়ার্স এবং শুরুতে এখানে আপনার একটি জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আপনার একটি কুষ্টি পাথরের একটি মূর্তি এখানে আপনার রয়েছে, যদিও এটি এখনও এটি আপনার একেবারে আলাদাভাবে করে রাখা হয়েছে। এটি আসলে এখনও ভিতরে সেই জাদুঘরের ভিতরে প্রদর্শনের জন্য এটা এখনও নেওয়া হয় না।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই তাজহাট জমিদারি বাড়ির দ্বিতীয় তলার ভিডিও করার চেষ্টা করছি। ভিউয়ার্স এখানে অবশ্য এই তাজহাট জমিদারি বাড়ির ভিতরে আপনার ভিডিও করতে কোনো রেস্ট্রিকশন নেই, যে কারণে এখানে আপনার ভিডিও করা সম্ভব হচ্ছে। যদিও আসলে অনেক জমিদার বাড়িতে এটি একটা রেস্ট্রিকশন থাকে যে মোবাইলে ভিডিও করা যাবে না, তো সেই দিক থেকে অবশ্যই এটি এ ধরনের কোনো রেস্ট্রিকশন দেখছি না। দেখতে পাচ্ছেন সেই তাজহাট জমিদারি বাড়ি, যেটি আপনার 2005 সাল থেকে জমি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেটির আপনার জাদুঘরের ভিতরে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে আপনার সেই সময়কার ঝাড়বাতি হিসেবে ব্যবহৃত হতো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এখানে একটি চেয়ার রাখা হয়েছে। অর্থাৎ সেই সময়কার জমিদারদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং বিভিন্ন ধাতব মুদ্রা বা তাদের দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন অলংকার, সেগুলো অবশ্যই আপনার এখানে করা হয়, সাধন থাকে, সেটি আসলে হয়েছে। ভিউয়ার্স এই তাজহাট জমিদারি বাড়িতে কিন্তু আপনার সেই দশম এবং একাদশ শতাব্দী কিন্তু আপনার আছে বিভিন্ন ধরনের বিভিন্ন পাণ্ডুলিপি কিন্তু এখানে আপনার রয়েছে। এছাড়া আপনার সেই সময়কার বিভিন্ন টেরাকোঠা, সেই টেরাকোঠাগুলো আপনার এখানে দেখানো হচ্ছে। সেই পোড়ামাটির ফলক দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। অর্থাৎ ভিউয়ার্স সাধারণত জমিদার বাড়িতে যেটি হয়ে থাকে বা জাদুঘরগুলোতে যেটি হয়ে থাকে, সেখানে দেখা যাচ্ছে যে আপনার 100 বা 200 বছর আগের বিভিন্ন ধরনের কষ্টি পাথরের মূর্তিগুলো সেগুলো আসলে প্রদর্শন করা হয়ে থাকে। অর্থাৎ জাদুঘরগুলো সাধারণত যেভাবে হয়ে থাকে এখানে ওই রকম আপনার বিভিন্ন ধরনের মুদ্রা, বিভিন্ন ধরনের কষ্টি পাথরের মূর্তিগুলো এখানে প্রদর্শন করা রয়েছে।
ভিউয়ার্স, আসলে এখানে যদি একটি আপনার রেস্ট্রিকশন রয়েছে ছবি তোলা নিষেধ, তবে এখানে যারা সিকিউরিটি রয়েছেন তারা কিন্তু এই ধরনের কোনো কিছুতে আপনি অবশ্য নিষেধ করছেন না। হয়তো এটি আপনার পরবর্তীতে হয়তো এটি শিথিল হলেও হতে পারে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন সেই পাণ্ডুলিপি যেটি বললাম আর কি, দশম একাদশ শতাব্দীর সেই মহাভারত, ঊনবিংশ শতাব্দীর সেই পাণ্ডুলিপিগুলো এখানে কিন্তু আপনার রয়েছে। ভিউয়ার্স, সেই তাজহাট জমিদার বাড়ির যেটি এখন বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার বিভিন্ন ফার্সিতে আপনার যে শিলালিপিগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক পুরনো, অর্থাৎ সেই আনুমানিক 1800 শতাব্দীতে এই পাণ্ডুলিপিগুলো আপনার পাওয়া গিয়েছে, যেগুলো হচ্ছে আরবি, ফার্সি, বিভিন্ন ভাষায় আপনার এখানে লেখা রয়েছে। অর্থাৎ এই তাজহাট জমিদার বাড়িটি আপনার যেটি রয়েছে, অর্থাৎ যেটি 23 শতাব্দীতে এটি আপনার নির্মিত হয়, কিন্তু এখানে আপনার যে জাদুঘরটি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন, অর্থাৎ খ্রিস্টপূর্বে বিভিন্ন ধরনের আপনার এখানে ফলক বা বিভিন্ন ধরনের আপনার হচ্ছে যে কষ্টি পাথরের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। ভিউয়ার্স, এখানে কিছু শিলালিপি প্রদর্শন করা হয়েছে এবং প্রত্যেকটি শিলালিপির পরিচিতি এখানে দেওয়া রয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে ফার্সি কবিতা, কোরআন শরীফ এবং সেই সম্রাট আওরঙ্গজেবের সমস্ত লেখা একটি পাণ্ডুলিপি এখানে রয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, অর্থাৎ এখানে দোতলায় যে আপনার স্ট্রাকচারটা রয়েছে বা জমিদার বাড়ি যে রুম বা ঘরগুলো রয়েছে, অর্থাৎ এর চারপাশ দিয়ে আপনি একটি করিডোরের মতো রয়েছে।
সেই করিডোরটি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এটি যদি আপনার সেই বাসাটা যদি আপনার চিন্তা করেন তাহলে এটি আসলে আপনার দক্ষিণের একটি এটি আপনার উত্তরের একটি করিডোর হিসেবে আসলে এটি ব্যবহৃত হয়েছিল। ভিউয়ার্স, সেই করিডোরটি দেখানোর চেষ্টা করছি। আর এখানে দেখতে পাচ্ছেন সেই তাজহাট জমিদার বাড়ির সেই ঘরের দরজাগুলো, অর্থাৎ সেই 100 বছর আগের সেই জমিদার বাড়ির বর্তমান অবস্থা ভিউয়ার্স। অর্থাৎ এই করিডোরের পাশেই রয়েছে আপনার হচ্ছে দুই পাশেই আপনার রুম রয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। অর্থাৎ দোতলা দিয়ে উপরে ওঠার একটি সিঁড়ি রয়েছে। যদি এটি আপনার ভিজিটরদের জন্য বা যারা এখানে এই জমিদার বাড়িটি দেখতে আসবেন তাদের জন্য আসলে উপরে ওঠার কোনো সুযোগ নেই। এটি আপনার সিঁড়িটি বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই দিকে আপনার নিচে যাওয়ার একটা সুযোগ ছিল, সেটি বন্ধ করা হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির তাজহাট জমিদার বাড়ি দোতলা থেকে ভিডিওটি করছে ভিউয়ার্স। আজকে পরিবেশটি অবশ্যই অনেক নীরব নিস্তব্ধ, ভিজিটর তুলনামূলকভাবে অনেক কম। খুবই চমৎকার একটি জায়গা ভিউয়ার্স। যদি কখনো আপনাদের সময় সুযোগ হয় তাহলে আপনারা এই তাজহাট জমিদার বাড়িটি আপনারা দেখতে পারেন। যেহেতু এটি ইতিহাস রয়েছে, যেটি প্রথমেই বললাম যে আসলে এই জমিদার বাড়িটি এক সময় বিচারিক কাজ এখানে করা হতো সেই 1984 সাল থেকে 91 সাল পর্যন্ত। সেই জমিদার বাড়ির দরজা জানালাগুলো দেখানোর চেষ্টা করছি। দোতলার ছাদের কিছু অংশ অযত্ন অবহেলার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা শ্যাওলা ধরে গেছে ভিউয়ার, দেখতে পাচ্ছেন। তারপরেও আসলে এত বড় একটি জায়গা বা এত বড় একটি আপনার স্ট্রাকচার বা বিল্ডিং আসলে পুরোটি আপনার যত্ন করাটা আসলে হয়তো অনেক কঠিন হয়ে থাকে। তারপরেও যেহেতু এটি একটি সংরক্ষিত এলাকা বা সংরক্ষিত একটি জায়গা, সো এটি আসলে অনেক বেশি টেক কেয়ার করার প্রয়োজন রয়েছে ভিউয়ার, যেহেতু এখানে প্রচুর ভিজিটর আসেন দেখার জন্য। ভিউয়ার্স, এটি আপনার সেই জমিদার বাড়ির দোতলার একটি করিডোর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। কত সুন্দর এবং কত চমৎকার সেই তাজহাট জমিদার বাড়ি ভিউয়ার্স। অর্থাৎ এখানে একটি ভালো সময় কাটানোর মতো জায়গা। সেক্ষেত্রে যখন আসবেন তখন অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ এখানে যেহেতু জায়গাটি অনেক বড়,
সো প্রতিটি জায়গা ঘুরে ঘুরে দেখার জন্য সময়ের প্রয়োজন হবে ভিউয়ার্স। ভিউয়ার্স, এই তাজহাট জমিদার বাড়ির ভিতরে দোতলাতে একটি আপনার লাইব্রেরি রয়েছে। এখানে যদি মনে করেন এখানে আসলে সেই লাইব্রেরিতে যেরকম একটা পরিবেশ থাকে পড়াশোনা করার জন্য, এখানে সেই পরিবেশটি রয়েছে ভিউয়ার্স। অর্থাৎ এটি খুবই একটি চমৎকার একটি অ্যারেঞ্জমেন্ট বলা যায়, যে এখানে খুবই সুন্দরভাবে সেই ব্যবস্থাটি করা হয়েছে। অর্থাৎ দোতলা একেবারে নীরব নিস্তব্ধ একটা পরিবেশ, তার পাশে একটি লাইব্রেরি করা হয়েছে। পাশে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই প্রাকৃতিক পরিবেশে আপনি এখানে লাইব্রেরিতে বসতে পারবেন। এখন যেহেতু আপনার বর্ষাকাল, স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বিভিন্ন ফলের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে আপনার বিভিন্ন ধরনের ফল ধরে রয়েছে। এখানে অবশ্য কাঁঠালের গাছ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই দোতলা থেকে ভিডিওটি করছি। অর্থাৎ এখানে খুব বেশি বইয়ের সংগ্রহ না থাকলেও ভিউয়ার্স এখানে যতটুকু রয়েছে বা এখানকার যে অ্যারেঞ্জমেন্ট, এটি আসলে খুবই চমৎকার বা খুবই ভালো লাগার মতো একটি বিষয়। ভিউয়ার্স, এখানে এই করিডোরে একটি আপনার লোহার একটি সিঁড়ি রয়েছে, যেটি দিয়ে আপনার ছাদে যাওয়ার একটি সুযোগ রয়েছে, কিন্তু এটি আপনার নিষেধ করা আছে যে এটি ব্যবহার করা যাবে না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি ব্যবহার করে হয়তো আপনার ছাদে যাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল। একদম নীরব নিস্তব্ধ সেই তাজহাট জমিদার বাড়ি। একসময় এখানে কত ব্যস্ততা ছিল যখন তারা জমিদারি প্রথা ছিল, এবং তখন তারা যখন ক্ষমতায় ছিলেন, অর্থাৎ সেই মহারাজা গোপাল লাল রায়। সেই সময়কার ব্যস্ততা আজকে সেটি শুধু ইতিহাস হিসেবে রয়েছে ভিউয়ার্স। সেই ইতিহাসটুকু দেখার জন্যই দেখা যায় যে সেই জমিদার বাড়িগুলো ঘুরে ঘুরে দেখা, এগুলোর ভিতরে একটা ভালো লাগা রয়েছে ভিউয়ার্স। অর্থাৎ এগুলো যখন আপনি কাছ থেকে দেখবেন সেখানে একটা অন্যরকম ভালো লাগার ব্যাপার রয়েছে ভিউয়ার্স। অর্থাৎ তখন সেই সময়কার রাজা বা জমিদাররা কত প্রভাবশালী ছিলেন, তাদের সেই স্থাপনাগুলো দেখলে বোঝা যায় যে তারা কতটা প্রভাবশালী এবং কতটা আরাম-আয়েশে তারা জীবনযাপন করতেন। তাছাড়া তো ভিউয়ার্স এত বড় একটা স্ট্রাকচার তো এটি সম্ভব না। এই স্ট্রাকচারটি করতে 10 বছর সময় লেগেছে এবং কত নিখুঁতভাবে করা হয়েছিল। ভিউয়ার্স, এটি আপনার একটি করিডোর। অর্থাৎ এই করিডোর দিয়ে আপনার হচ্ছে যে বাম পাশে আপনার জাদুঘর, আর ডান পাশে যে রুমগুলো রয়েছে এই রুমগুলো অবশ্য বন্ধ রয়েছে। এখানে আপনার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তালা দেওয়া রয়েছে সেই জমিদার বাড়ির, অর্থাৎ 20ম শতাব্দীতে নির্মিত সেই জমিদার বাড়ির, তাজহাট জমিদারের বাড়ির বর্তমান অবস্থা ভিউয়ার্স।
ভিউয়ার্স, জমিদার বাড়ি দোতলাটি পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ দোতলার সেই জমিদারের পিছনে আপনার অনেক জায়গা রয়েছে, যেটি আপনার বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, একটা পার্কের মতোই বলা যায়। এবং সামনে আপনার একই রকম দৃশ্য রয়েছে ভিউয়ার্স। অর্থাৎ এই জমিদারি বাড়িটি আপনার যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার সেই দোতলা যেটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই গেটটি। অর্থাৎ এইতে আপনি প্রবেশ করবেন, আর সেই দোতলা দিয়ে যখন আপনি এখানে নিচে নামবেন, তখন আপনার সেই যে মার্বেলের দোতলা যে সিঁড়িটি রয়েছে ওঠার, সেটি আপনাকে ব্যবহার করে আবার নিচে নামতে হচ্ছে। অর্থাৎ ভিউয়ার্স, আপনি এখানে যেটি দেখতে পাচ্ছেন সেই তাজহাট জমিদারি বাড়ির দোতলা থেকে যে দৃশ্যটি দেখা যায় ভিউয়ার্স, সেটি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ দুই পাশে আপনার দুটি বড় পুকুর রয়েছে, মাঝখান দিয়ে আপনার চলাফেরা করার একটি রাস্তা। আবার আপনি ডান দিক দিয়ে আপনি যেতে পারবেন। এখানে আপনার অর্থাৎ জমিদার বাড়িটি অনেক বড়, এখানে পুরোটি ঘুরে দেখার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। ভিউয়ার্স, এখানে অবশ্যই একটি ধাতব পদার্থ দিয়ে একটি স্ট্রাকচার করা হয়েছে। এটি আসলে কি বোঝানো হয়েছে এটি অবশ্যই এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, যেতে এখানে এ ধরনের কোনো কিছু আপনার উল্লেখ করা নেই। ভিউয়ার্স, তাজহাট জমিদারি বাড়ি থেকে আজকে পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।